তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে, ফলে বেশ কিছুটা শীতের আমেজ কমেছে বাংলায়। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 9 তারিখ নাগাদ আবারও আবহাওয়ার পরিবর্তন হতে পারে, আবারও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। সেই সঙ্গে আগামী 14 তারিখ অর্থাৎ ভ্যালেন্টাইন ডে, সেই সঙ্গে সরস্বতী পুজোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তো এই যে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, এর প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, আর পরবর্তীতে অবশ্যই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং তাপমাত্রা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এছাড়া আপনার এদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের আপনার রয়েছে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অর্থাৎ 5 তারিখের আজকের আপডেট যেটা বলছে আগামীকাল অর্থাৎ 6 থেকে 7 সকালের মধ্যে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, সেই সঙ্গে ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও সেভাবে বৃষ্টি নেই, ড্রাই ওয়েদার থাকবে, তবে ঘন কুয়াশা থাকছে সকালে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার 7 থেকে 8 সকালের ক্ষেত্রে আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি নেই, তবে কুয়াশা থাকবে সকালে। 8 থেকে 9 মধ্যেও আপনার ড্রাই ওয়েদার থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ড্রাই ওয়েদার থাকছে। আর 9 থেকে 10 ভিতরেও ড্রাই ওয়েদার থাকছে, এদিকেও ড্রাই ওয়েদার থাকছে। অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 10 তারিখ পর্যন্ত। ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেভাবে কোনো ওয়ার্নিং জারি করা হয়নি। তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার ছিল। যদি আমরা আগামীকালকের দিকে লক্ষ্য করি তাহলে আগামীকাল মঙ্গলবার সকাল 6টা নাগাদ আপনার গাঙ্গেয় বঙ্গের আকাশগুলি কিন্তু আংশিক মেঘলা থাকছে। 8টার দিকে আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, এদিকে আপনার বর্ধমান এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের দিকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশে আংশিক মেঘলা থাকবে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা থাকছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আপনার রাংপুর, ময়মনসিংহে কিন্তু আংশিক মেঘলা থাকছে। ত্রিপুরার ক্ষেত্রে আকাশ পরিষ্কার। দুপুরের দিকে যদি আমরা বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বুধবার আপনার 7 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 8 তারিখের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর শুক্রবার 9 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 10 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার 11 তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 12 তারিখ আপনার সোমবার, সেক্ষেত্রেও আপনার মেঘলা আকাশ থাকছে। আর 13 তারিখের ক্ষেত্রে মেঘলা থাকছে, 14 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। অর্থাৎ মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 13-14 তারিখ কিন্তু গভীরভাবে মেঘলা থাকতে চলেছে আকাশ। এবার যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি, কলকাতার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আজ হচ্ছে আপনার থাকছে, আগামীকালকের ক্ষেত্রে থাকছে আপনার আগামীকাল থাকছে 19, 7 তারিখের ক্ষেত্রে আপনার 20, বুধবার 20, বৃহস্পতিবারের ক্ষেত্রে 17, 18,
শুক্রবারের ক্ষেত্রে 14, মানে 9 তারিখের দিকে কিন্তু বেশ খানিকটা কমছে, 14 হচ্ছে। শনিবারের ক্ষেত্রে আরও কিছুটা কমে আপনার 11 হচ্ছে, মানে 10 তারিখ। 11 তারিখের দিকে 12 হচ্ছে। সোমবার আপনার 12 তারিখের দিকে 15 হচ্ছে। মঙ্গলবার আপনার 14 হচ্ছে। বুধবার আপনার 16 হচ্ছে। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী কয়েকদিনে বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে। আর 9 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমছে, শীতের আমেজ ফিরছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। পশ্চিমের ক্ষেত্রেও কিন্তু আপনার 7 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়া থাকছে, 8এও বাড়া থাকছে, তবে 9 তারিখে কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা কমছে। 11 হচ্ছে, 10-এর ক্ষেত্রে 10 হচ্ছে, আর 11 থাকছে 11-তে। অর্থাৎ আগামী 9 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমবে, অন্যদিকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সরস্বতী পুজো সেই সঙ্গে ভ্যালেন্টাইন ডেতে আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো আজ আপনার মোটামুটি আজ সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা কোথাও। আগামীকাল আপনার মঙ্গলবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার 7 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার 8 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই। শুক্রবার আপনার 9 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। শনিবার 10 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার আপনার 11 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। 12 তারিখ আপনার সোমবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই। 13 তারিখ মঙ্গলবার, সেক্ষেত্রেও বৃষ্টি নেই। বুধবার আপনার 14 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আগামী 14 তারিখ বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।